প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহিন খান রাহুল। আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। এখানে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব কামরুল হাসান নাসিমের সঙ্গে। বিশেষ এক সাক্ষাৎকারে তিনি আলো টিভি নিউজ 24-কে জানান, বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা 5 আসনের দীর্ঘ 17টি বছর ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব এবং তিনি আসন্ন নির্বাচনে নমিনেশন পাওয়ার যোগ্য প্রার্থী বলে মনে করেন। প্রিয় দর্শক, এখনই শুনুন তার সরাসরি বক্তব্য শুধুমাত্র আলো টিভি নিউজ 24 এর মাধ্যমে। এরকম আরো খবর পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কামরুল হাসান নাসিম, সহকারী অধ্যাপক, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ। আমার বাবা 4 বারের এমপি অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব। বর্তমানে আমি বিএনপি রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ সক্রিয় আছি। বুড়িচং উপজেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে, বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে আমি বর্তমানে খুব সক্রিয়ভাবে অবস্থান করছি। আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব আমি পালন করে আসছি। এই যে কমিটির আগে আমি বুড়িচং উপজেলার শিক্ষা বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক হিসেবে কাজ করেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুড়িচং ব্রাহ্মণপাড়ার আমাদের কর্ণধার, যে দীর্ঘদিন এই জনপদে আমাদের দলীয় নেতৃবৃন্দরা পাশে ছিলেন, হাজী জসিমউদ্দিন, ওনার নেতৃত্বে আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়ার সকলে মিলে আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামে নিয়োজিত ছিলাম। বিশেষ করে যে কোনো কর্মসূচিতে আমরা কুমিল্লা জেলায় আমরা অবস্থান করে আমরা সেই সরকারের বিরুদ্ধে আমরা বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে আমরা কাজ করেছি। আমরা 5ই আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমরা কথা বলতে পারছি, আমরা মুক্ত স্বাধীনভাবে আমরা নিঃশ্বাস নিতে পারছি। আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের অনেক ন্যায্য কথা আমরা বলতে পারিনি। আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আমাদের অনেক নেতাকর্মী কারাবরণ করেছে, অনেকে অনেক ধরনের বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে পঙ্গুত্ব লাভ করেছে। তা আমরা এই মুহূর্তে আমরা একটা স্বাধীন, আমরা মনে করি যে আমাদের একটা নতুন আমরা দেশ পেয়েছি, যে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। আমাদের সামনে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনকে ঘিরে আমাদের আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, আমরা সকলেই আমাদের ইউনিয়ন, যে ইউনিয়নের সভাপতি আমি, পীরযাত্রাপুর ইউনিয়ন, এই পীরযাত্রাপুর ইউনিয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছে জসিম ভাইয়ের নেতৃত্বে। আমরা ভবিষ্যতে আমরা চাই, যে মাঠে 17 বছর পরিশ্রম করেছে, কাজ করেছে এবং দলের নেতৃবৃন্দর পাশে ছিল এবং উনি বিভিন্ন ক্ষেত্রে জামিনের ক্ষেত্রে অনেক নেতাকর্মী জেলে ছিল, উনি নিজে থেকে উনি জামিন করিয়েছেন এবং উনি আর্থিকভাবে এবং উনি নিজে উপস্থিত থেকে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা চাই এমন একজন নেতা, জসিমউদ্দিন সাহেবের মতো একজন নেতা আমাদের নেতৃত্ব থাকুক এবং ভবিষ্যতে আমাদের জনপ্রতিনিধি হিসেবে ওনাকে মনোনয়ন দেওয়া হোক। আমি বিশেষ করে বলতে চাই, যেহেতু আমার বাবা দীর্ঘদিন এই জনপদে রাজনীতি করেছেন, এমপি ছিলেন, আমরা মানুষের ভাষা বুঝি। যখন মানুষ চায় যে বিএনপি ধানের শীষের পক্ষে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে। আমরা বিভিন্ন জায়গায় যাই, তখন দেখতে পাই আসলে মানুষ চায় যে একটা ভোট, প্রত্যক্ষ ভোট, যে ভোটের এখন বলা হচ্ছে পিআর পদ্ধতি, আসলে মানুষ এটাকে গ্রহণ করে না, কারণ এটা একটা পার্সেন্টেজে ভোট, এটা বোঝেও না। তা আমরা চাই প্রত্যক্ষ ভোট। কারণ এখন ভোটটা হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক আর একটা হচ্ছে দলীয় প্রতীক। আমরা যেই পিআর পদ্ধতি, এটা হচ্ছে শুধু দলীয় প্রতীককে ভোট দেওয়া হবে, মানুষকে ভোট দেওয়া হবে না, কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হবে না। এটার বিপক্ষে, পিআরের বিপক্ষে অবস্থান হচ্ছে আমাদের জনসাধারণ। আমরা জনসাধারণের মনের ভাষা আমরা বুঝি, কারণ আমরা দীর্ঘদিন জনপদে কাজ করি। তাই আমরা চাই সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হোক এবং যত তাড়াতাড়ি নির্বাচন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দিবে, ততই দেশে স্বস্তি ফিরে আসবে এবং একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তাইলে আমার মনে হয় যে দেশ আবার সুশৃঙ্খলভাবে ফিরে আসবে। আমরা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটছে, যার পরিপ্রেক্ষিতে এই বিএনপির উপর দোষ দেওয়া হচ্ছে। আসলে এগুলো একটা অপপ্রচার। এক শ্রেণীর একটা বিশেষ কোনো একটা দল তাদের ফায়দা লোটার জন্য কিছু বিএনপির উপর দায় চাপাচ্ছে। আমরা আশা করব যে এই নির্বাচনের মাধ্যমে জনগণ সঠিকভাবে তাদের মতামত ব্যক্ত করে বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। আর হাজী জসিমউদ্দিন আমাদের পাশে ছিল, থাকবে। আমরা বিশ্বাস করি
যে আমাদের দল, জাতীয়তাবাদী দল এবং যিনি কর্ণধার তারেক জিয়া, উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিয়ে আমাদের নেতা হাজী জসিমউদ্দিনকে মনোনয়ন দান করবেন এবং আমাদের নেতৃত্বের যে গতিশীলতা এটা অব্যাহত রাখার ক্ষেত্রে উনি সহযোগিতা করবেন। আর আমরা অচিরেই আমরা আশা করব আমাদের যে নেতা তারেক জিয়া আমাদের দেশে আসবেন, এসে আমাদের দলের হাল ধরে আমাদের এই দেশের মধ্যে যে জাতীয়বাদী শক্তি তাদের যে নেতৃত্বকে গতিশীল করবেন এবং আমাদের মধ্যে একটা পুনর্জাগরণ সৃষ্টি করবেন, জাতীয়তাবাদী শক্তি পুনর্জাগৃত হয়ে দেশের নেতৃত্ব নেবেন, এই আমি আশা করছি। আপনারা জানেন আজকে থেকে 5-6 মাস আগে আমাদের এদিকে বন্যা হয়েছিল। বন্যার মধ্যে এদিকে অনেক এলাকা প্লাবিত হয়েছে। আমাদের নেতা হাজী জসিমউদ্দিন আমাদের দুঃখী মেহনতি মানুষের পাশে, বানবাসী মানুষের পাশে উনি ছিলেন, দিন রাত নিরলস পরিশ্রম করেছেন। সর্বোপরি বিগত 17 বছর উনি এই এলাকার বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন মাঠে ঘাটে মানুষের সুখী দুঃখী মানুষের পাশে ছিলেন। ওনাকে মানুষ বিশেষ করে বুড়িচং ব্রাহ্মণপাড়া জনগণ ওনাকে কাছে পেয়েছে। আর 5 আগস্টের পরে অনেক নেতার আবির্ভাব হয়েছে, আমি কারোর নাম বলতে চাই না। আমি মনে করি যোগ্যতার ভিত্তিতে এবং দুঃসময়ে নেতৃত্বের পাশে যিনি ছিলেন তাকেই জনগণ মেনে নেবে এবং আমরা মনে করি যে হাজী জসিমউদ্দিনের সবসময় পাশে ছিলেন। আর যাদের কথা বললেন আমি এতটুকু বলতে চাই, সুষমার পাখিরা কখনো বেশি দিন থাকে না, তারা আবার যখন নির্বাচন চলে যাবে তারা আবার এই এলাকা ছেড়ে চলে যাবে। তা আমরা চাই সবাই আমরা জাতীয়তাবাদী শক্তির যারা ভিন্ন মত পোষণ করেন, আমি তাদেরকে আমি বলবো না বিএনপির বিপক্ষে, তারা নেতৃত্বের একটা আমাদের থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে। এই প্রতিযোগিতার কারণে তারা হয়তো এসেছেন এবং তারা আমরা বিশ্বাস করি যে তারও একই পতাকা তলে অর্থাৎ বিএনপির পতাকা তলে থেকে দলকে শক্তিশালী করবেন এবং আগামী নির্বাচনে আমাদের ভোটের বৈতরণী পাশ করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। তাদেরকে আমরা বাদ দিয়ে আমরা রাজনীতি করতে চাই না, আমরা সকলে মিলে রাজনীতি করতে চাই। যারা আমাদের প্রতিপক্ষ এখন মনে করি আমরা প্রতিপক্ষ, তারা আসলে প্রতিপক্ষ না, আমাদের দলেরই হয়তো ভিন্ন মতের তারা লোক, কিন্তু আমাদের জাতীয়বাদী শক্তির লোক আমি মনে করি। তাদেরকে আমরা বাদ দিতে চাই না, তাদেরকে নিয়েই আমাদের পথ চলা হবে, এটাই আমি আশা ব্যক্ত করি। পরিশেষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশের সাবেক মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের যে আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার রোগ মুক্তি কামনা করে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের অহংকার, বাংলাদেশ অহংকার, আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি, দোয়া করি যাতে আল্লাহ ওনাকে দীর্ঘদিন এই দেশ এবং জনগণের খেদমত করার সুযোগ দান করেন। বিশেষ করে আমার বাবা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, যিনি এই এলাকার বিএনপির সাবেক এমপি ছিলেন, তার আত্মার মাগফিরাত কামনা করি। পরিশেষে আমাদের হাজী জসিমউদ্দিন, উনি আমাদের পাশে দীর্ঘদিন অবস্থান করছেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, আগামী দিনগুলো যাতে উনি আমাদের পাশে থেকে মেহনতি মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারেন, তার রোগ মুক্তি বা সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে একটা কথা বলতে চাই যে আমরা সবাই জাতীয়বাদী শক্তির মানুষ এবং আমরা সকলে মিলে আমরা যে ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের ষড়যন্ত্র করে আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।